যে একজন নারীর গায়ে একজন পুরুষ সে নেতা হয়ে হাত তুলেছে, নারী শিক্ষিকার গায়ে হাত তোলা। আসলে আমাদের দেশে এটা অনেক সময় দেখা যায় যে আমরা এই অন্যায় কাজগুলো অবলীলায় করে ফেলি। এই অন্যায় কাজগুলো আমরা যখন করে ফেলি আমরা তখন ভাবি না আসলে যেটা একটা বড় অন্যায় হয়েছে। আমরা নারীদেরকে অনেক সময় গায়ে হাত তুলি, তবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তিশালী বানিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, তাই বলে আপনি নারীর গায়ে হাত তুলবেন না। তবে আমরা ভিডিওতে এটাও দেখেছি যে নারী সেও কিন্তু আছাড় মেরে একটা পুরুষ মানুষকে ফেলে দিয়েছে। তো এটা একটা উদ্ধত্যপূর্ণ আচরণ, এবং সেটার এই ঘটনার প্রেক্ষিতে জানা গিয়েছে যে একটা ওয়াজ মাহফিল হবে এবং সেইটা কেন্দ্রিক, সেই ওয়াজ মাহফিল যেই তো হবে, এখানে অনেক মানুষের সমাগম হবে। তো এইটা কেন্দ্রিক কিছু গুন্ডা পান্ডা চাঁদাবাজি করতে আসছে, ওয়াজ মাহফিল থেকে তারা চাঁদা উঠাবে। ওয়াজ মাহফিল এখানে হতে যদি তারা পারমিশন দেয় তাহলে তাদেরকে কিছু টাকা দিতে হবে। তো এটা নিয়ে বাকবিতানটা হতে হতে একটা পর্যায়ে গিয়ে স্কুলে আঘাত করা হয়েছে, অধ্যক্ষের রুমে আঘাত করা হয়েছে, এবং সেটার জের ধরেই আকবর আলী নামে যে ব্যক্তি, তাকে যখন মারামারির এক পর্যায়ে হয়তো মহিলা কিছু বলেছে, তখন সেও চরম আঘাত করেছে। এই বিষয়গুলো আমাদের দেশে দেখা যাবে এখন নারীবাদীরা খুব ফুসলে উঠবে এবং এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে কথা বলবে। এজন্য আমি একজন আলেম হিসেবে কথা বলছি, যদি আমরা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ি, আমরা অন্তত একজন নারীকে সম্মান দেখানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ক্ষেত্রেও এই সম্মানটুকুন দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এখন আমরা প্রায় সময় দেখি যে অনেক ভিডিও ভাইরাল হয়, স্ত্রী কেমনভাবে পেটাচ্ছে, ইসলামের ন্যূনতম কোনো অনুমতি প্রদান করে নাই। ইসলাম আপনার ব্যাপারে আপনার স্ত্রীর ধারণা এমন হওয়াটা জরুরি, ইসলাম এটা আমার জন্য আপনার জন্য দিয়েছে যে খয়রুকুম লি আহলি, নবীজি বলছে তোমাদের মধ্যে সে সেরা যে পরিবারের চোখে সেরা। স্বামীর চোখে যেমন স্ত্রী সেরা হতে হবে, স্ত্রীর চোখে ওই রকম স্বামী সেরা হতে হবে। তাহলে একটা সমাজ বিনির্মাণে নারী পুরুষ উভয়ের সম্মানের যে জায়গাটা আছে, এই জায়গাটা বজায় রাখতে হবে। আমি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছি, একেবারে কুস্তিগিরির মতো মানে পুরুষটাকে কাবু করে ফেলে দেওয়া হয়েছে, আবার পুরুষ জোতা পেটা করছে। এই যে অন্যায় এখন আমাদের দেশে চলছে, এই জন্য এগুলোর বিচার আমাদের দেশে হয় না। ধর্ষণের বিচারও অনেক সময় আমাদের দেশে হয় না, যদিও রায় হয় কিন্তু কার্যকর হয় না। এই জন্য এগুলোর বিচার স্বচক্ষে আসলে আমরা দেখা দরকার। নারীকে নারীর সম্মানের জায়গায় রাখা দরকার, যেখানে কোনো টিজিং হবে না, যেখানে কোনো অশালীন কর্মকাণ্ড হবে না, যেখানে নারী তার সম্মান ইজ্জত নিয়ে চলতে পারবে, এই বিষয়গুলো ইনশিওর করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।